গভীর জঙ্গলের মাঝে ছোট্ট এক গ্রাম, নাম তার শালবন। গ্রামের চারদিকে ঘন গাছপালা, দিনের আলোতেও যেখানে সূর্যের আলো পুরোপুরি পৌঁছায় না। আর সেই গ্রামের শেষ প্রান্তে ছিল এক রহস্যময় পুকুর, কালো পুকুর। লোকেরা বলতো ওই পুকুরে কেউ গেলে আর ফিরে আসে না। রাহুল শহর থেকে আসা এক তরুণ। সে তার দাদুর পুরনো বাড়িতে কয়েকদিন কাটাতে শালবনে এসেছে। ছোটবেলা থেকে সে শুনে এসেছে একদিন সন্ধ্যায় গ্রামের চায়ের দোকানে বসে সে এই পুকুরের কথা জিজ্ঞেস করতেই সবাই চুপ হয়ে যায়। ওই পুকুরের নাম মুখেও আনবেন না বাবু, ওখানে রাত হলে কেউ যায় না। ভূত টুত কিছু না, পুরোটাই গায়ের গুজব। গুজব নয়, আমি নিজের চোখে দেখেছি। ও পুকুর ডাকে। রাতে নিজের ঘরে শুয়েছিল রাহুল। হঠাৎ সে শুনতে পেল একটা ফিস ফিস আওয়াজ। সে চমকে উঠে বসে। জানলার বাইরে ঘন অন্ধকার। আবার সেই আওয়াজ, এসো পুকুরের কাছে। রাহুল প্রথমে ভাবে স্বপ্ন দেখছে, কিন্তু আওয়াজটা বারবার আসতে থাকে। এক অদ্ভুত টান তাকে বাইরে নিয়ে যায়। রাহুল অজান্তেই হাঁটতে শুরু করে। গ্রামের শেষ প্রান্ত পেরিয়ে সে পৌঁছে যায় জঙ্গলের ভিতর। চাঁদের আলোয় পথটা ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ সে দেখতে পেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে পুকুরের ধারে। লম্বা চুল, সাদা কাপড়, মুখটা দেখা যাচ্ছে না। কে তুমি? মেয়েটা ধীরে মাথা তোলে। তার চোখ নেই, শুধু কালো গহ্বর। আমাকে বাঁচাও। রাহুল পিছিয়ে যেতে চায়, কিন্তু তার পা যেন আটকে গেছে। ওরা আমাকে ডুবিয়েছিল, এখন আমায় কেউ তুলে নাও। পুকুরের জল হঠাৎ কাঁপতে শুরু করে। জলের ভিতর থেকে অসংখ্য হাত বেরিয়ে আসে। সব হাত একসাথে বলে, এসো। হঠাৎ রাহুল দেখতে পায় পুকুরের জলের মধ্যে ভেসে উঠছে কিছু দৃশ্য। একটি মেয়েকে গ্রামের লোকেরা ধরে এনে পুকুরে ফেলে দিচ্ছে। মেয়েটা চিৎকার করছে, আমি কিছু করিনি। কিন্তু কেউ শোনেনি। রাহুল বুঝতে পারে এটা সেই মেয়ের আত্মা। সে প্রতিশোধ চায়। হঠাৎ সেই মেয়েটা রাহুলের দিকে এগিয়ে আসে। তার ঠান্ডা হাত রাহুলের গলায় ছুঁয়ে যায়। তুমি আমাকে দেখেছো, এখন তুমি যেতে পারবে না। রাহুল চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। পুকুরের জল ধীরে ধীরে তার পায়ের দিকে উঠে আসে। পরদিন সকালে গ্রামের লোকেরা খুঁজতে বের হয়। জঙ্গলের পাশে তারা খুঁজে পায় রাহুলের জুতো, আর পুকুরের জলে ভাসছে একটা নতুন ছায়া। লোকেরা বুঝে যায় আরেকজন হারিয়ে গেল। আজও নাকি রাত হলে শালবনের দিকে গেলে শোনা যায়, এসো। কেউ কেউ বলে এখন আর একটা নয়, দুটি কণ্ঠস্বর শোনা যায়, একটা মেয়ের আর একটা ছেলের। আপনি কি বিশ্বাস করেন কিছু জায়গা সত্যি অভিশপ্ত? কমেন্টে জানান। আর এমন ভয়ঙ্কর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন।